নমস্কার বন্ধুরা, শুভ সকাল। হ্যাপি নিউ ইয়ার সবাইকে। সবারই নতুন বছর খুব খুব ভালো কাটুক। তো নতুন বছরের সকালবেলায় চলে এসেছে আমাদের বাড়িতে এক অতিথি। তো এই হলেন আমাদের অতিথি টমি মহারাজ। ইনি প্রত্যেক দিন সকালবেলাতেই আসেন বিস্কুট খাবার জন্য। মুড়ি বা অন্য কিছু দিলে উনি খাবেন না, আবার বিস্কুট দিলে সেটাকে ভেঙে ভেঙে দিতে হবে, বাচ্চা ছেলে কি না। তো আজকে বছরের প্রথম দিনে সবাই ফেস্ট করতে যাচ্ছে, কেউ বেড়াতে যাচ্ছে, কিন্তু আমরা তো কোথাও যাইনি। তাই ভাবলাম আজকে আমরা বাড়িতেই ফেস্ট করব, দুজন মিলে ভালো মন্দ রান্না করব আর খাবো। তো ওকে পাঠিয়েছিলাম বাজারে, ও গিয়েছিল একটু মাংস আনতে। তো আজকে আমি রান্না করব চিকেন কষা আর বাসন্তী পোলাও। সব কিছু আমি কেটে রেডি করে রেখেছি, আর বেগনি করব বলে বেগুনও কেটে রেখেছি। বেগনি মুড়ি ছাড়া কি ফেস্ট কখনো কমপ্লিট হয়, তোমরাই বলো। তো শুরুতেই খেয়ে নিলাম গরম গরম বেগনি আর মুড়ি। তো দুজনেই খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম। আর আজকে রান্নার দায়িত্ব আমার হাজব্যান্ডই নিয়েছে। তো ফেস্টে তো ছেলেরাই রান্না করে, তো সেজন্য রান্নার দায়িত্বটা ওরই। তো প্রথমেই মাংসর জন্য আলুগুলোকে ভেজে নিয়েছে, আর আমি সমস্ত জোগাড় করে দিয়েছি। তো আজকে একটা নতুন স্টাইলে মাংসটা রান্না করা হলো। তো এই রেসিপিটা পরে একদিন তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো মাংসটা বসিয়ে দিয়ে আমরা চলে এসেছি পোলাও বানাবো, তার জন্য জোগাড় করতে। একটা গ্লাসের মাপ করে আমি 2.5 গ্লাস গোবিন্দভোগ চাল নিয়ে নিচ্ছি, আর এই মাপটা কিন্তু খুব জরুরি। তো 2.5 গ্লাস আমি চাল নিয়েছি। তো এবার চালগুলোকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। তো চালটা আমার ধোয়া হয়ে গেছে, আমি একটা ছাঁকনির সাহায্যে জলটা ভালো করে ছেঁকে নিচ্ছি। তো জলটা ঝরিয়ে নেওয়ার পরে একটা কাপড়ে আমি চালগুলোকে বিছিয়ে দিচ্ছি, যাতে জলটা একটু টেনে যায়। তো একটা জায়গাতে আমি ঘি নিয়েছি, আর ঘিটাকে ভালো করে গরম করে নিচ্ছি। ঘিটাকে ভালো করে গরম করে নেওয়ার পরে আমি এর মধ্যে 2 চামচ হলুদ দিয়ে দিচ্ছি। আর ঘিটা গরম করার পরে হলুদ দিলে কালারটা কিন্তু খুব ভালো আসবে। তো চালটা শুকিয়ে গেছে, আমি একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি, আর ঘি আর হলুদটা এবার আমি চালের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর আমি ভালো করে এটাকে মিশিয়ে নেব। তো ভালোভাবে আমি ঘি আর হলুদটাকে মিশিয়ে নিয়েছি চালের মধ্যে, আর কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। তো এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা আর লঙ্কার পেস্ট, আর 1 চামচ গরম মশলার গুঁড়ো। এবার আমি এগুলোকে ভালোভাবে চালের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তো চালটা ভালোভাবে মেশানো হয়ে গেছে, তো এটাকে এভাবেই কিছুক্ষণ রেখে দেব। তো একটা কড়াই বসিয়ে তাতে কিছুটা সাদা তেল দেওয়া হলো। তো তেলটা গরম করে নিয়ে এর মধ্যে 3টে তেজপাতা, 5-6টা ছোটো এলাচ, 4-5টা লবঙ্গ, আর 4-5 টুকরো দারচিনি। তো হালকা করে ভেজে নেওয়ার পরে কাজু বাদাম আর কিশমিশ দিয়ে হালকা করে ভেজে নিতে হবে। খুবই হালকাভাবে ভাজতে হবে, না হলে পুড়ে গেলে বাদামগুলো তিতো হয়ে যাবে। তো কাজু আর কিশমিশটা ভাজা হয়ে গেছে, এরপরে চালটা দিয়ে দেওয়া হচ্ছে। চালটা দিয়ে দেওয়ার পরে ভালো করে ভেজে নিতে হবে। ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না এটা থেকে একটা সুন্দর ফ্লেভার আসছে। তো চালটা আমাদের প্রায় ভাজা হয়েই এসেছে, একটা হালকা ফ্লেভার আসছে। এরপর আমরা এর মধ্যে জল দেব। যে গ্লাসটার মাপ করে চাল দিয়েছি সেই গ্লাসের মাপ করেই আমি জলটা দেব। 1 গ্লাস চাল হলে তাতে 2 গ্লাস জল হবে। তো আমি 2.5 গ্লাস চাল দিয়েছিলাম, সেজন্য আমি 5 গ্লাস জল দিয়েছি। জলটা অ্যাড করার পরে এর মধ্যে চিনি, নুন আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। 2.5 গ্লাস আমি যেহেতু চাল নিয়েছি, সেজন্য আমি 6 গ্লাস মতো চিনি দিয়েছি। তো এই মাপটা আমার পারফেক্ট মনে হয়েছে। তোমরা যদি আরও কেউ মিষ্টি বেশি খেতে চাও তাহলে আরও চিনি তোমরা অ্যাড করতে পারো।
তো প্রথমে 6 থেকে 7 মিনিট মতো ঢাকা দিয়ে ঢেকে রেখেছিলাম। তারপরে ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে নিয়েছিলাম, কারণ সাইডে সব মশলাগুলো চলে এসেছিলো। তারপরে আমি মিশিয়ে নিয়ে ভালো করে আবার ঢেকে দিয়েছিলাম 6 থেকে 7 মিনিট মতো। মোট এটা হতে টাইম লাগবে 12 থেকে 15 মিনিট মতো। তো রেডি হয়ে গেছে আমাদের বাসন্তী পোলাও। তো পোলাওটা বানানোর সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে রাখতে হবে। তো এবার পোলাওটাকে একটা জায়গার মধ্যে ঢেলে নিচ্ছি, আর এখন ঢাকা দেবো না, একটু খুলেই রাখবো, তাতে আরও পোলাওটা ঝুরঝুরে হবে। আর যারা ঘি খেতে খুব একটা পছন্দ করেন না, তারা আমার রান্নাটাকে ফলো করুন, এতে কিন্তু ঘিয়ের স্মেলটা খুব একটা আসে না। তো যদি রান্নাটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর বাবাও তাড়াতাড়ি ডিউটি থেকে বাড়ি চলে এসেছিল। তো দুপুরবেলায় তিনজনে একসঙ্গে খাওয়া দাওয়া করলাম। পোলাও আর মাংস রান্নাগুলো তো দারুণ হয়েছিল। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, টাটা।